তিনি ক্রিকেটের কিংবদন্তি, নামের পাশে অসংখ্য রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান সচিন তেন্ডুলকরের নামের পাশেই রয়েছে। এবার বিসিসিআইয়ের তরফ থেকে জীবনকৃতি সম্মান পেতে চলেছেন তিনি, এমনই খবর সূত্রের। 200টি টেস্টে তার রান 15,921। অন্যদিকে 463 ওয়ানডে খেলে সচিনের রান সংখ্যা 18,426। নামের পাশে রয়েছে 100টি সেঞ্চুরি। তবে শুধু সংখ্যা দিয়ে তার কৃতিত্ব বিচার করা যাবে না। ব্যাট হাতে যেমন তার সময়ের ক্রিকেট ভক্তদের ভরসা দিয়েছেন, তেমনি পরবর্তী প্রজন্মকে করেছেন অনুপ্রাণিত। 1989 সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক থেকে 2011 বিশ্বকাপ জয়, সবই এতদিন পরও চর্চায় থেকেছে ক্রিকেট প্রেমীদের। তাই তো আজও সচিনের নামে ওঠে স্লোগান। ভারতের তো বটেই, সচিনকে সর্বকালের সেরা ক্রিকেটার বলেও মনে করেন অনেকে। আবার অনেকের কাছে তিনি ক্রিকেটের ঈশ্বর। এবার তাকে আজীবনের অবদানে স্বীকৃতি দিচ্ছে বিসিসিআই। সচিনকে 2024-এ সিকে নাইডু জীবনকৃতি পুরস্কার দেওয়া হবে। তবে বিসিসিআই এর তরফ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, 1994 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। অর্থাৎ সচিন তেন্ডুলকর 31তম পুরস্কার প্রাপক হবেন। গত বছর এই সম্মান পেয়েছিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী, ফারুক ইঞ্জিনিয়ার। আর এবার সেই তালিকায় নবসংযোজন সচিন তেন্ডুলকর। 2025-26 কেন্দ্রীয় বাজেটে লক্ষ্মীলাভ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একের পর এক হাই প্রোফাইল তদন্তে হতাশাজনক ফলাফল সত্ত্বেও গতবারের তুলনায় সিবিআইয়ের বরাদ্দ বাড়ল 84.12 কোটি টাকা। চলতি অর্থবর্ষে সিবিআইয়ের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1,71,005 কোটি টাকা। গত 11 বছরে মোদী সরকারের ভারতে ব্যাপকভাবে বেড়েছে সিবিআইয়ের তৎপরতা। বহু ভিভিআইপি মামলার তদন্তও করেছে কেন্দ্রীয় এজেন্সি। বিশেষ করে অবিজেপি রাজ্যগুলিতে সিবিআইয়ের তৎপরতা চরম আকার নিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে এজেন্সিতে কর্মী সংকট, দপ্তরের অভাব সহ নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আধিকারিকদের দাবি, শুধু দপ্তরের অভাব নয়, সিবিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকীকরণ, প্রযুক্তিগত সহায়তা, ফরেনসিক সহায়তা, দপ্তরের সংখ্যা বাড়ানো, জমি কেনা, আধিকারিকদের বাসস্থান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সিবিআইয়ের জন্য প্রথমে বরাদ্দ করা হয়েছিল 951.46 কোটি টাকা। পরে সিবিআইয়ের দাবি মেনে তা বাড়িয়ে করা হয় 986.93 কোটি টাকা। এরপর 2025-26 নয়া বাজেটে অতীতের বরাদ্দ অনেকখানি বাড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় এজেন্সির জন্য বরাদ্দ করলেন 1,71,005 কোটি টাকা। উল্লেখ্য, গত কয়েক বছরে গোটা দেশে দুর্নীতির অজস্র মামলা তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। যদিও তাদের তদন্তের গতি প্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।